এমন বেশ কয়েকটা রেসিপি আছে যেগুলো শীতকাল থাকতে থাকতে খেয়ে নিতে হবে। এই শীতকালে কিন্তু হাঁসের ডিমটা খুব ভালো পাওয়া যায়, যেটার ভিতরে লাল বা হলুদ কুসুম হয়। আর শীতকালে পেঁয়াজকালি পাওয়া যায়, তাহলে পেঁয়াজকালি আর হাঁসের ডিম এই দুটো থাকতে থাকতে পেঁয়াজকালি দিয়ে হাঁসের ডিমটা খেয়ে নিতে হবে অবশ্যই। আজকে আপনাদের সাথে শেয়ার করব সেরকমই সুন্দর একটা রেসিপি। নমস্কার, আমি অন্তরা, আপনাদের চ্যানেল অন্তরা কুকিং চ্যানেলে জানাই আপনাদের অনেক অনেক স্বাগত। প্রথমে আমি এই রেসিপিটার জন্য পেঁয়াজকালি আর আলু রাখবে সেগুলোকে খুব ভালো করে কেটে কুটে গুছিয়ে নেব। আর এখন তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তো এই সময় এই রেসিপিগুলো খেতে মানে রান্না করলে রাতেরবেলা রুটি দিয়ে খাওয়ার কোনো টেনশানই থাকে না। শুধু যে দুপুরবেলা ভাত দিয়েই খেতে হবে এরকম কোনো ব্যাপার না, রুটি দিয়েও আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন, ভীষণ ভালো লাগবে। আর এই বাজারে নতুন আলু পাওয়া যাচ্ছে, এখন নতুন আলু দিয়ে তো এই রেসিপিগুলো খেয়ে নিতেই হবে, এরপরে কি আর এই সমস্ত পাওয়া যাবে বলুন? তাহলে এখনই তো এই রেসিপিগুলো অবশ্যই ট্রাই করতে হবে। আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম, ডিমগুলোর গায়ে আমি খুব ভালো করে একটু কাট দিয়ে নিলাম, যেন ডিমটা ভাজার সময় গায়ে ছিটকে এসে না, মানে তেল না ছিটকায়, আর ডিমের ভেতরে যেন সমস্ত মশলাপাতি ভালো মতো ঢুকে যায়। এক মুঠো পরিমাণ ধনেপাতা কুচিয়ে নিয়েছি, আর এতে দেওয়ার জন্য আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম কুচি করে নিয়েছি। এতে মশলাপাতি সেরকম কিছুই দিতে হবে না। মশলা বলতে শুধু একটু আদা আর লঙ্কা আমি এখানে পেস্ট করে দেবো। আমি রসুনটাও বেশ ভালো মতো কুচি করে নিয়েছি, পেঁয়াজটা কুচি করে নিয়েছি, আর একটা টমেটো আমি পরে ধুয়ে কুচি করে নিয়েছি, আর এখানে লঙ্কা আর আদাটা পেস্ট করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করবেন। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তেলের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে ডিমগুলোকে ভেজে নেব। তেলের মধ্যে হলুদ দিয়ে ভাজবেন, তাহলে না ডিমের গায়ে সুন্দর করে হলুদটা ছড়িয়ে যায় আর ভাজাটা ভীষণ সুন্দর হয়। আর ডিমের গায়ে হলুদ মাখিয়ে যেই তেলে দেবেন, কোনো জায়গায় হলুদ লেগে থাকবে, কোনো জায়গায় হলুদ লাগবে না। তো এইভাবে আপনারা ভাজবেন, অনেক ভালো হবে ভাজাগুলো। তারপরে ডিমগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে থাকা তেলের মধ্যে প্রথমেই রসুন কুচিটা দিয়েছি, তারপরেই দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা দেওয়ার পরই একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি টুকরো করে কেটে রাখা আলুগুলোকে পাতলা পাতলা লম্বা লম্বা করে কাটবেন, কেননা পেঁয়াজকালি তো তাড়াতাড়ি সেদ্ধ হয়েই যায়, আলুটাও তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আলুগুলোকে যেহেতু একটু সেদ্ধ হতে সময় লাগবে, তাই আলুগুলোকে আমি সবার প্রথমে দিয়ে দিয়েছি। আলুগুলো একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি টুকরো করে কেটে রাখা পেঁয়াজকালিগুলো। আপনারা পেঁয়াজকালিগুলো আগে ধুয়ে তারপরে কাটতে পারেন, আমি কাটার পর ধুয়েছি, তো আপনারা আগে ধুয়ে নেবেন তারপরে কাটবেন। ভালো করে আলু আর পেঁয়াজকালিটা 1-2 মিনিট মতো একটু ভাজা ভাজা করে নিয়েছি। প্রথমেই কিন্তু এক্ষুনি হলুদ দেবেন না, তাহলে আলু আর পেঁয়াজকালি দিয়ে জল বেরিয়ে যাবে, তখন না এটা ভাজা হবে না, এটা না কিরম ভ্যাট ভ্যাটের মতো হয়ে যাবে। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি টুকরো করে কেটে রাখা টমেটো, আর তারপরে দিয়ে দিয়েছি আদা লঙ্কা যে পেস্টটা করে রেখেছিলাম সেটা। এই মশলা বলতে এইটুকুই, আর কোনো কিছু দিতে হবে না। ভালো করে পেঁয়াজকালি আলুটা ভেজে নেবেন এবং টমেটো দিয়ে সমস্ত কিছু দিয়ে পেঁয়াজকালি আলুটাকে রান্না করতে হবে এবার। আর এর মধ্যে একদমই জলের ব্যবহার হবে না, পেঁয়াজকালি থেকে যা জল বেরোবে তাতেই সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাবে, আর টমেটোর থেকে যা জল বেরোবে। দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিয়েছি হলুদ, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা ডিমটা। এরপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে একদম এটাকে ঢাকনা চাপা দিয়ে দিয়ে লো ফ্লেমে রান্না করতে হবে। এই যে মজিয়ে মজিয়ে রান্না করা না, এর একটা আলাদা স্বাদ। এইভাবে রান্না করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগে। স্বাদ অনুযায়ী চিনিটাও দিয়ে দিয়েছি এর মধ্যে। দেওয়ার পর খুব ভালো করে সমস্ত সবজিটা নাড়িয়ে নিয়ে একটা থালা চাপা দিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। 10 মিনিট পর এবার আপনাদের আবার দেখাচ্ছি। দেখুন তরকারিটা কিন্তু বেশ অনেকটা হয়ে গেছে, আর কমেও এসছে, মানে অনেকটা জল বেরিয়ে গেছে। এরপরে এই জলটাকে শুকিয়ে নিতে হবে। আবারও একটু আমি ঢাকনা চাপা দেবো, কেননা আলুগুলো এখনও ভালো করে পুরোপুরি সেদ্ধ হয়নি। আরও 10 মিনিট রান্না করার পর এটা একেবারেই রেডি হয়ে যাবে। এইবার মোটামুটি রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা এবার একটু হাই করে দিয়ে পুরো জলটা শুকিয়ে নেবো, আর নামানোর আগে এর মধ্যে দিয়ে দিয়েছি প্রায় 1 মুঠো পরিমাণ ধনেপাতা দেবেন, খেতে ভালো লাগবে। আপনারা যদি মনে করেন এর মধ্যে একটু কড়াইশুঁটিও দিতে পারেন, আমি কড়াইশুঁটিটা আর দিইনি। দেওয়ার পর খুব ভালো করে ডিমের সাথে নাড়িয়ে এটাকে মিশিয়ে নিয়েছি। ব্যাস, রান্না একেবারে রেডি। গরম গরম ভাত রুটির সাথে খাওয়ার জন্য, পরোটার সাথেও আপনারা খেতে পারেন। কেমন হয়েছে বলুন তো, রেসিপিটা কেমন দেখতে হয়েছে সেটা আগে বলুন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন, কমেন্ট করবেন। নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরার পেজের সাথে আপনারা যুক্ত থাকবেন। শুধু যে হাঁসের ডিম দিয়ে করতে হবে এরকম ব্যাপার না, আপনারা মুরগির ডিম দিয়েও, মানে পোলট্রির ডিম দিয়েও এটাকে করতে পারেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ট্রাই করবেন, কমেন্ট বক্সে ছবি দিতে ভুলবেন না। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে একটা নতুন কোনো রেসিপির সাথে।